বাঁচতে হবে। আমরা পুরুষ মানুষরা খুব চালাক, চালাক না? শুধু বাড়ির মেয়েদেরকে বলে দিয়েছি বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলায় তোর জান্নাত, তাহলে মাল পাবি না, তাই না? আর ও বেচারা মেয়ে নরম জাত, ও বাড়িতে চুপচাপ বসে আছে, ওরে বাবা তুমি যা পারবে করো, আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ ও ভয় করছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আমি মমতাজুল ইসলাম বলছি এটা জাল কথা। কি বললাম বুঝলেন? স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা জাল কথা। আমাদের বাজারে একটা হাদিস চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, জাল কথা। যত বড় আলেম আছে এখানে জিজ্ঞেস করে নেবেন, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা চূড়ান্ত। পিতা মাতার পায়ের তলায়, আপনি পিতা শব্দ লাগালেন কেন? পিতা মানে পুরুষ মানুষ, পিতা মানে পুরুষ মানুষ। এক কথাতে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। বাজারে হয়তো লোটে গেছে পিতা মাতা, না, হাদিসে যে শব্দটা এসেছে ওটা শুধু মায়ের কথা বলা হয়েছে, মায়ের পায়ের তলায়। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে উত্তম, যে পুরুষ মানুষ তার স্ত্রীর নিকটে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বললাম বুঝলেন? তার মানে আপনি যতই বড় লাট সাহেব হন, আপনার স্ত্রীর সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো। তার মানে ওর দাম আছে না নেই? আছে, আছে। ওর কত দাম স্ত্রী হিসাবে এবার আপনাকে বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মায়ের জন্ম আগে না স্ত্রীর জন্ম আগে? বলছে মায়ের, মানে কিছুই বুঝে না। এই আগে কি বলে এসেছি আমি, যে আদম জান্নাতে ঘুরছিলেন, উসপিস উসপিস করছে, ভালো লাগছে না, আল্লাহ বলছে তোর একটা বউ দিয়ে দিই। তার মানে পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি বউ না মা? বউ। তার মানে সারা পৃথিবীতে প্রত্যেক মায়ের আবির্ভাব হয়েছে স্ত্রীদের পেট থেকে। কি বললাম বুঝলেন? এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয়, বিষয় না? প্রথমে মায়ের আগে স্ত্রীর জন্ম পৃথিবীতে। পৃথিবীতে আগে মা আসেনি, আগে এসেছে কে? স্ত্রী। তার মানে ওর মর্যাদাও কম নয়। ও আপনার বাড়িতে এসেছে বলে চাকরের মতো কাজ করাচ্ছেন, চাকরানির মতো আপনি শুধু ফর্দ করে দিচ্ছেন, আজকে এটা করবে কাল ওটা করবে, অত লাট সাহেব নয়, অত সহজ নয়। তুমি ও যদি রান্না করে তুমি তরকারি কেটে দিবে। কি বললাম বুঝলে? ও যদি জামা কাপড় কাচে তুমি কল টেনে দিবে। এটাই স্বামী স্ত্রী। যদি বলছেন মৌলী সাহেব আপনি এমন করে বলছেন, তাহলে আমাদের বউগুলো বাড়ি গিয়ে আজকে কি যে করবে, সকালে বলবে চা তুমিই করো, আমি শুয়ে আছি, লেপ থেকে উঠবো না, এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে। চলুন, আম্মা জান আয়েশা বলেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুল আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটাতে আবার মুখ লাগিয়ে নবী আমার তিনি পানি পান করতেন। এত ভালোবাসা ছিল। আম্মা জান আয়েশা কি বলছেন? গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমাদের বাড়িতে কখনো গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করতাম, আমিও খেতাম, আল্লাহ রসুলও খেতেন। আমি যখন অল্প বয়স আমার, আমি হাড্ডিটা খেতে পারতাম না, দস্তরখানে ফেলে দিতাম, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে তিনি চুষে চুষে খেতেন। এত প্রেম। আপনার স্ত্রী আপনার আটু খায়? ওই যে হারাম করে যা বিড়ি টানে, সারাদিন যা গন্ধ মুখের, মানে ওর পাশে ও থাকে কি করে, এটা আশ্চর্য ব্যাপার। ঠিক বলছি না? হ্যাঁ, ওর দাঁতগুলো মনে হবে তরমুজের বিচির মতো, সারাদিন হারাম করে ফিচিক 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 করেই যাচ্ছে। কি বললাম বুঝলেন? আমি প্রায় প্রতিদিন ওই আলিফ ভাইয়ের চায়ের দোকানে চা খাই, ওই আলিফ ভাই চায়ের দোকানে প্রায় দিন যাতায়াত করি, চা খাই। দেখি তো সাইড গুলো সব, ছি 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 ছি,
ও যে আপনার কাছে থাকে, সত্যি ও খুব অবলা প্রাণী, ওই জন্য থাকে। চালাক চতুর হলে থাকতো না। থাকতো? একটা বিড়িখোর লোক বাসে যদি ওঠে, তার পাশে আপনি দাঁড়াবেন? আপনি দাঁড়াতে পারবেন না। আবার এইরকমও কিছু হারামখোর আছে বর্তমানে। হারামখোর বলছি, মনে মনে খুব রাগ করছে, এইটুকু লোক আর আমাকে হারামখোর বলে দিল। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বোকা, আমি কেন বলবো? হ্যাঁ, তোমার একটা হুঁশ আছে? তোমার একটা জ্ঞান আছে যে একদিন নেশার জিনিস পান করলে 40 দিন তোমার ইবাদত কবুল হয় না? 40 দিন! আশ্চর্য ব্যাপার। ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে পাক্কা মুসাল্লি, ওর চরিত্র কি হবে? ওর চরিত্র হবে একটা মেসওয়াক করতে করতে আস্তে আস্তে মসজিদে যাওয়া, এটাই তোর চরিত্র। আর ও উঠেই ওর বউকে বলছে, বিড়ি দেশলাইটা পাচ্ছি না, কি ব্যাপার বলতে? যে মসজিদের বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলছে। হ্যাঁ,